কারণে ময়লাটা গিয়ে কিন্তু ওখানে আটকে আছে। মানে যেখানে ময়লাটা আটকাইতে পারে এরকম পয়েন্টগুলোর জন্য আমার প্রশাসক মহোদয় বললো স্যার একটা গাইড ওয়াল করে বলছি আপনি গাইড ওয়াল তো করবেন, আর ওখান থেকে আর একটা বাউন্ডারি ওয়াল দিয়ে ওদের রেস্ট হাউস আছে না, ওই রেস্ট হাউসটা আপনাকে সিটি কর্পোরেশনের সাইনবোর্ড লাগে, সিটি কর্পোরেশন রেস্ট হাউস। ওইটাই বলতেছিলাম যে এই যে নিচু জায়গাটা ওইটার মধ্যে আমরা বালি ভরাট করে গাছ লাগাবো। অনেক গভীর নিচু পচা মাটি এগুলো কাটে নেই। ফেন্সিং এবং সৌন্দর্য বর্ধন করা হবে, এবং যে অপরিষ্কার খালটির উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই খালের খননের কাজ চলছে, একদম নিচের দিকে এক্সকেভেটর দিয়ে খনন চলছে, এবং এই পর্যন্ত খনন করে গাইড ওয়াল দিয়ে বাউন্ডারি ওয়াল দিয়ে এখানে সৌন্দর্য বর্ধন করা হবে, পানির প্রবাহ ঠিক রাখা হবে। এবং বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়টি বা ডাস্টগুলি যেখানে রাখা আছে, এটা ইতিমধ্যেই চায়না এবং ফিনল্যান্ড সহ দুটি দেশের সঙ্গে আমাদের কথা হচ্ছে, পিপিপির মাধ্যমে হোক বা তাদের অর্থনৈতিক সহযোগিতায় হোক, এই ডাস্টকে ওয়েস্টকে একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসে যাতে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন, জৈব সার, মিথাইল গ্যাস সহ বিভিন্ন কিছু তৈরি করা যায়, এরকম প্রস্তাবনা তাদের রয়েছে। মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করছি, এবং এই যে লক্ষ লক্ষ টন ময়লা আবর্জনা গাজীপুরে খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণের মতো এই ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসে যে কোনো একটি বিদেশি সংস্থাকে দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন সহ এই ময়লাকে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। বন্ধ হবে, কিন্তু সিটি কর্পোরেশন থেকে আমাদের কিছু নিয়মাবলী আছে, যেটা আমরা একটা বাউন্ডারি ওয়াল বা সীমানা দিয়ে তার মধ্যে ময়লাগুলো আমরা ফেলাবো, এবং সেখানে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থার মাধ্যমে, যেটি আমি বক্তব্যের শুরুতে বলেছি, ওই ময়লাকে কাজে লাগিয়ে সম্পদে রূপান্তরিত যেন করা যায়। এবং ওই ময়লাকে যখন সম্পদে রূপান্তরিত করব, তখন মাত্র 5% ময়লা থাকবে ওখানে, যে ময়লা দুর্গন্ধযুক্ত হবে না। পরবর্তীতে ওই ময়লা আমরা দূরবর্তী কোনো জায়গায় আমরা রেখে ডাম্পিং পয়েন্ট করলাম, তো সীমানা প্রাচীর দেওয়া থাকবে। আমরা একটা সীমানা প্রাচীরের মধ্যে ময়লাগুলো রাখবো, এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে আওতায় যদি নিয়ে আসি, তখন তো ময়লা স্তূপাকার হতে থাকবে না, এই ময়লাগুলো তখন ইউজ হতে থাকবে বিদ্যুৎ উৎপাদনে, জৈব সারে, গ্যাস উৎপাদনে, এবং এই ময়লার মাসির থেকে লাভা থেকে আমাদের যেটি দক্ষিণ সিটি কর্পোরেশন করছে, ওখানে ওই মুরগি এবং গরু এবং মাছের খাবারও তৈরি হয়। ওই রকম প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি, আমাদেরকে একটা সময় দিতে